হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার। আজকের বিষয় দেখুন, গরমে গা পুড়ে যাচ্ছে। সুতরাং গরমে গা পুড়ে যাচ্ছে এই বাক্যটির বা এই ছোট সেন্টেন্স বা বাক্যটির ইংরেজি অর্থ কি হবে? দেখুন, এখানে গা পুড়ে যাচ্ছে এর অর্থ কিন্তু আমাদের দেহ পুড়ে যাচ্ছে তা কিন্তু নয়। গা পুড়ে যাচ্ছে এর অর্থ কিন্তু আমাদের দেহ পুড়ে যাচ্ছে তা নয়। কি হচ্ছে মূলত ব্যাপারটা? আমাদের স্কিন তথা চামড়া পুড়ে যাচ্ছে, এই অর্থে কিন্তু বাক্যটাকে প্রয়োগ করা হচ্ছে। আর এখানে গরম অর্থে আমরা কিন্তু হট বা হিটের মধ্যে অবশ্যই আমরা হিটকে প্রয়োগ করব। সুতরাং বাক্যটা আমি কিভাবে করব দেখুন, দ্য হিট ইজ, অর্থাৎ যেহেতু আমার যাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু এটা নিঃসন্দেহে বুঝতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কালে এটা বাক্যটা গঠিত হবে। সুতরাং দ্য হিট ইজ দেখুন আনসারটা হবে দ্য হিট ইজ বার্নিং মাই স্কিন। অর্থাৎ তাহলে আমরা মূল বিষয়ে গেলাম, গা পুড়ে যাচ্ছে। গা পুড়ে যাচ্ছে অর্থ হলো বার্নিং স্কিন। বার্নিং স্কিন মানে হচ্ছে গা পুড়ে যাওয়া। সুতরাং গরমে গা পুড়ে যাচ্ছে, দ্য হিট ইজ বার্নিং মাই স্কিন, এটা হলো গরমে গা পুড়ে যাচ্ছে এর অর্থ। এরপর দেখুন, আমি আপনাদের সামনে গরম অর্থাৎ হিট রিলেটেড বেশ কিছু সেন্টেন্স বা বাক্য আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। জাস্ট ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন। দেখুন, প্রথমেই বলা আছে আজ ঝলসানো গরম। তাহলে যদি আমরা বাংলা বাক্যটা বলি আজ ঝলসানো গরম, তাহলে এর ইংরেজি কি হবে? দেখুন, আমরা নিঃসন্দেহে বলতে পারি আজ ঝলসানো গরম। সুতরাং ইট ইজ স্কর্চিং হট টুডে। আমরা জানি, সকলেই জানি ঝলসানো গরম স্কর্চিং হট। সুতরাং আজ ঝলসানো গরম, ইট ইজ স্কর্চিং হট টুডে। নেক্সট, আজ জ্বলন্ত অবলিক উত্তপ্ত গরম। যদি আমরা জ্বলন্ত বা উত্তপ্ত গরম অর্থে প্রয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা ইংরেজি কি বলবো? দেখুন, সেই ক্ষেত্রে আমরা বলবো কি, ইট ইজ ব্লেজিং হট। অর্থাৎ ব্লেজিং বানানটা কেমন আসবে? BLAZING। ইট ইজ ব্লেজিং হট টুডে, অর্থাৎ জ্বলন্ত বা উত্তপ্ত গরম, ইট ইজ ব্লেজিং হট টুডে। নেক্সট আছে দেখুন, আজ অসহ্য গরম। তাহলে অসহ্য গরম যদি আমরা বাংলায় বলি সেটাকে ইংরেজিতে কিভাবে বলবো? ইট ইজ আনবিয়ারেবলি হট টুডে। ইট ইজ আনবিয়ারেবলি হট টুডে। আজ অসহ্য গরম। এরপর দেখুন, অনেক গরম পড়েছে। তাহলে অনেক গরম পড়েছে এই বাক্যটাকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে কিভাবে বলবো? এটার সঠিক আনসার হবে ইট ইজ বেকিং হট। ইট ইজ বেকিং, বেকিং মানেটা কেমন হবে? BAKING। ইট ইজ বেকিং হট টুডে বা ইট ইজ বেকিং হট, অনেক গরম পড়েছে। এরপর দেখুন, বাইরে তীব্র গরম। তাহলে বাইরে তীব্র গরম চলছে। জাস্ট এই বাক্যটাকে যদি আমরা তৈরি করতে চাই, ট্রান্সলেশন করতে চাই, কি হবে? তাহলে আমরা জানি বাইরে তীব্র গরম অর্থে আমরা কি বলবো? ইট ইজ বয়লিং হট। ইট ইজ বয়লিং হট। বয়লিং বানানটা কেমন হবে? BOILING, বয়লিং হট। ইট ইজ বয়লিং হট আউটসাইড, বাইরে। সুতরাং ইট ইজ বয়লিং হট আউটসাইড, অর্থাৎ বাইরে তীব্র গরম চলছে। আজ খুব গরম, আজকে খুব গরম, যেন আমরা খুব গরম অনুভব করছি। আজ খুব গরম। সুতরাং ইট ইজ ভেরি হট টুডে। ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম। এরপর দেখুন, আজ গা জ্বালানো গরম। তাহলে আমরা হয়তো বললাম যে আজকে গা জ্বালানো গরম করছে, এত গরম যে গা জ্বলন করছে, তাহলে গা জ্বালানো গরম। সুতরাং এই ক্ষেত্রে আমরা ইংরেজিতে কি বলবো? আমরা কিন্তু এই ক্ষেত্রেও এটাই বলবো, ইট ইজ স্কর্চিং হট টুডে। ইট ইজ স্কর্চিং হট টুডে, আজ গা জ্বালানো গরম। এরপর দেখুন, আজ গুমোট গরম, অর্থাৎ প্রচন্ড গরম, ভ্যাপসা গরম, আজ গুমোট গরম। সুতরাং আমরা এটা বলতে পারি ইট ইজ আ সাল্ট্রি ডে টুডে। এখানে দেখুন, সাল্ট্রির পরে কিন্তু হট বা হিট ইত্যাদি কিন্তু প্রয়োগ আমরা করব না, কারণ সাল্ট্রি শব্দের অর্থই হলো গুমোট গরম বা অত্যন্ত ভয়ানক গরম। সুতরাং আমরা কিন্তু সেখানে হট বা হিটের প্রয়োগ করব না। আমরা ডাইরেক্ট বাক্যটাকে তৈরি করব, ইট ইজ আ সাল্ট্রি ডে টুডে। অথবা সাল্ট্রির পরিবর্তে আমরা এর একটা নেক্সট মিনিং ব্যবহার করতে পারি, ইট ইজ আ মাগি, MUGGY। ইট ইজ আ মাগি ডে টুডে। ইট ইজ আ মাগি ডে টুডে। এভাবে কিন্তু আমরা বাক্যটা বলতে পারি আজ খুব গুমোট গরম। এরপর দেখুন, আমি গরমে পুড়ে যাচ্ছি। তাহলে আমি গরমে পুড়ে যাচ্ছি, এটা ইংরেজি কি হবে? আমি গরমে পুড়ে যাচ্ছি, এটা ইংরেজি কি হবে? দেখুন, আমরা যদি বাংলায় বলি আমি গরমে পুড়ে যাচ্ছি, তাহলে আমরা ইংরেজিতে বলবো আই এম বার্নিং আপ। আই এম বার্নিং, বার্নিং বলতে BURNING, বার্নিং, যেটা আমি এখানে প্রয়োগ করেছি। দ্য হিট ইজ বার্নিং মাই স্কিন, এখানে বার্নিং BURNING, বার্নিং। সুতরাং আমরা এই যে গরমে পুড়ে যাওয়া প্রয়োগ যে শব্দটা রয়েছে,
এখানে বার্নিং শব্দটা কিন্তু আমরা প্রয়োগ করব, অর্থাৎ অর্থাৎ যে বাক্যটা আছে আমি গরমে পড়ে যাচ্ছি, অর্থাৎ আই এম বার্নিং, BURNING, বার্নিং আপ। এইভাবে কিন্তু বাক্যগুলো ট্রান্সলেশন আমরা তৈরি করতে পারি। এরপর দেখুন এখানে একটা মজার জিনিস দেখায়। এখানে আমরা জানি যে HOT হট, হটটা হলো কি আমরা জানি, প্রত্যেকেই জানি এটা হলো অ্যাডজেক্টিভ, এবং HET হিট, হিট আমরা জানি সকলেই নাউন। আমরা জানি হট হলো অ্যাডজেক্টিভ এবং হিট হলো নাউনের। যদি আমরা বাক্যটা যদি পার্টস অফ স্পিচের মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু এটা আমরা পেয়ে যাব যে হটকে অ্যাডজেক্টিভ বলবো এবং হিটকে নাউন বলবো। এরপর দেখুন এখানে হিট শব্দটার একটা মজার একটা কথা বলি আপনাদেরকে। দেখুন হিট মানে হলো কি, হিট মানে হলো উত্তাপ, আমরা সকলেই জানি হিট মানে উত্তাপ। হিটে দেখুন এইচটা কেটে দিন, এইচটা কেটে দিলে কি পড়ে এলো দেখুন EAT, ইট মানে খাওয়া, একটা হয়ে গেল। আবার এখানে ইটা কেটে দিন, দেখুন কি পড়ে রইল AT, অ্যাট। অর্থাৎ এই যে হিট শব্দটা, এর থেকে দেখুন আমরা তিনটা ইংরেজি পেলাম। কি পেলাম? HET হিট মানে উত্তাপ, আবার এইচটা কেটে দিন তাহলে EAT ইট, ইট মানে খাওয়া, আবার ইটা কেটে দিন তাহলে কি পড়ে রইল AT, অ্যাট। অ্যাট মানে তে বা প্রতি। সুতরাং এই শব্দটি থেকে আমরা তিনটে শব্দ পেয়ে গেলাম, হিট মানে উত্তাপ, ইট মানে খাওয়া, অ্যাট মানে তে বা প্রতি। সুতরাং এইভাবে কিন্তু আমরা যে আমাদের গরম সম্পর্কিত যে সমস্ত ছোট ছোট বাক্য, এগুলো কিন্তু অবশ্যই আমরা প্র্যাকটিস এইভাবে করতে পারি। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।